আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পপিস কুকবুকে। আজ আমি দেখাবো একেবারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দারুণ সুস্বাদু কাঁকরোল ভর্তা। খুব কম উপকরণে আর সহজ পদ্ধতিতে এমন মজাদার ভর্তা তৈরি করা যায়, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। চলেন দেখে নেই কিভাবে করছি। এখানে আমি কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কাটার পরে আর ধুবো না। কাটার পরে যদি কাঁকরোলগুলো ধোয়া হয় তাহলে ভাজার সময় তেলটা ছিটে আসবে, সেজন্য আমি আগেই ধুয়ে নিয়েছি। এখন সবগুলো কাঁকরোল কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন হয়েছে সেটাও চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো কাঁকরোলগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই তো সবগুলো কেটে নিচ্ছি। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর কাঁকরোলগুলোর বিচি আমি ফেলবো না, বিচি সহ ভর্তা করব। বাকিটুকু নিয়ে নিচ্ছি। এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে কেটে নিব। এই ভর্তায় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পেঁয়াজটা আমি দুইভাবে ব্যবহার করব, সেই জন্য একটু বেশি নিয়েছি। এই তো সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন সবগুলো একটা প্লেটে নিয়ে নিব। এদিকে আমি নিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ। এখানে দুই রকমের মরিচ আমি ব্যবহার করব। এই তো সবকিছু কেটে আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, তেলের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কাঁকরোল আগে থেকে কেটে রাখা। সবকিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। চুলাটা কমিয়ে একটু সময় নিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো সিদ্ধ করার চাইতে ভেজে ভর্তা করলে বেশি টেস্ট হয়।
এপাশ ওপাশ ভালোভাবে উল্টে ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিগুলো পছন্দ করেন তাহলে ভিডিওটি একটি লাইক দিন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এই তো কাঁকরোলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখন সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছটাকে আমি হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি। চুলাটা কমিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মাছটাকে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে কাঁটাটা বেছে নিচ্ছি। একটু সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে। এই তো কাঁটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি। এখন বাকি যে পেঁয়াজটা ছিল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ধনেপাতা। এখন আমি ব্লেন্ড করে নিব। ভর্তাটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কাঁকরোলটা ভাজার সময় অনেকটা লবণ দিয়েছিলাম। আশা করছি আমার আজকের এই সহজ ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।